সড়ক অবরোধের ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে বন্ধ রয়েছে রাজধানী ঢাকার যোগাযোগ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট ও চিকিৎসা সেবায় অবহেলার প্রতিবাদে ১৫তম দিনের মতো বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করছে সাধারণ ছাত্র জনতা। মহানগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল অবরোধ করে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলছে তাদের কর্মসূচি। আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টাকে সেবাচেম পরিদর্শন করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের মাধ্যমে তাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান। এদিকে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে হাটিকুমরুলের মোড় অবরোধ করেছিল শিক্ষার্থীরা। দাবি পূরণে ৫৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে ১.৫ ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। এতে উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ ছিল ঢাকার যোগাযোগ। দর্শক, মহাসড়ক অবরোধের বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ১৫ দিন ধরে চলা অবরোধের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা এই বিষয়ে? জি মাহবুবা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছেন যে বরিশাল বিভাগ কিন্তু ৬টি জেলা নিয়ে গঠিত এবং এই ৬ জেলা যদি যেতে হয় তাহলে একমাত্র গেটওয়ে কিন্তু এই বরিশাল নথুল্লাবাদ, এবং এই জায়গাটি কিন্তু গত ১৫ দিন যাবৎ ব্লকেজ কর্মসূচি করছে ছাত্র জনতার ব্যানারে। এই জায়গা যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমরা দেখেছি এবং তারা বলছেন যে বারবারই যে বরিশাল শেরডি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশালের যে স্বাস্থ্যসেবা সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে হবে এবং অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচি দেবে। তারা বারবারই বলে যাচ্ছেন যে তাদের এই কর্মসূচির মধ্য দিয়ে একটি তারা আশ্বাস চায়, সেটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা অথবা স্বাস্থ্য সচিবের সরাসরি হস্তক্ষেপ কামনা করছে। ছোট্ট করে একটু দেখাতে চাই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে গোটা এলাকা কিন্তু তারা ব্লকেট করে রেখেছে এবং সকাল থেকে ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী সদস্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে তাদের এক দফা ধস্তাধস্তি হয়েছে, তবে এখন পর্যন্ত এর কোনো সুষ্ঠু সমাধান হয়নি। তারা ৬টি দফা দিয়েছে। এই দফা দুটি হলো অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন নিশ্চিত করতে হবে, সব বিভাগের পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট ও দক্ষ জনবল নিয়োগ করতে হবে, এমআরআই, আইসিইউ, ক্যাট ল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি এখানে স্থাপন করতে হবে, সিন্ডিকেট ও হয়রানিমুক্ত চিকিৎসা সেবা দিতে হবে। শিশু হাসপাতাল, আপনি জানেন যে বরিশালে কোনো শিশু হাসপাতাল নেই এবং ক্যান্সার হাসপাতাল নেই। দুটি হাসপাতাল কিন্তু ইতিমধ্যে স্থাপন হয়েছে, তবে এই দুটি খুব দ্রুত সময়ের মধ্যে চালুর দাবি জানিয়েছেন তারা। একই সাথে স্বাস্থ্য অধিকারকে সংবিধান অনুযায়ী বাস্তবায়নকরণের দাবি জানাচ্ছেন তারা। তো সব মিলে যেটি বলি সেটা হচ্ছে যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে শক্ত অবস্থানে থাকলেও সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে পর্যন্ত স্বাস্থ্য সচিব এবং উপদেষ্টার দেখা না পাবে সে পর্যন্ত আসলে তারা এই অবরোধ করবে না। প্রচুর পরিমাণে যানজট, মানুষের দীর্ঘ ভোগান্তি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মাহবুবা, এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আপনাকে।